আজকে পনিরটা অন্যভাবে বানাবো। দেখুন আজকের পনিরের রেসিপিটি আমি আপনাদের শেয়ার করছি, একদম নতুন, একদম পিওর ভেজ। তো চলুন আজকের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজ পনিরের একটা নতুন রেসিপি বানাবো। এবারে একটা জায়গাতে প্রথমে দই নিয়ে নেব, টক দই। তারপরে ধনে আর জিরে গুঁড়ো নিয়ে নিলাম। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেব। তারপরে হলুদ গুঁড়ো নিয়ে নেব। তারপরে লবণ দেব। তারপরে সর্ষের তেল দিয়ে দেবো। ভালো করে মশলাগুলোকে মিক্স করে নেবো, ফেটিয়ে নেবো দইটাকে ভালো করে মশলার সাথে। এরপরে পনিরের পিসগুলো দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। এবারে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। এবারে ক্যাপসিকামটা একটু ভেজে নেব হালকা করে। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে হালকা করে, এবারে এটাকে তুলে রাখবো। এবারে যে তেলটা বেঁচে গেছে সেই তেলে এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা সবকে বেটে নেব। তার আগে একটু ভেজে নেব যে তেলটা বেঁচেছে। আর একটু বাদাম দিয়ে দেবো, তাও এবারে একটু ভেজে নেবো হালকা করে। এবারে এটাকে ঠান্ডা করে বেটে নেব। এবারে এই মশলাটা যেটা বানাচ্ছি তার সাথে একটু পোস্ত দিয়ে দিয়েছি 1 চামচ মতন, এটা বেটে নেবো। এবারে ফ্রাই প্যানে একটু সর্ষের তেল দিয়ে দেবো অল্প পরিমাণে। ভালো করে তেলটা চারিদিকে ছড়িয়ে নেব। পনিরটা আমাদের ম্যারিনেট হয়ে গেছে, এবারে এটা ভেজে নেব। এবারে পনিরগুলো পাল্টে দেবো। এবারে পনিরগুলোকে কেটে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে ওইটাতেই তেল দিয়ে দেবো যেটাতে পনিরটা ভাজলাম। এবারে যে মশলাটা বানিয়েছি ওটা দিয়ে দেবো গ্রেভির জন্য। জল দিয়ে দেবো। এবারে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো অল্প স্বাদের জন্যে। ভালো করে সবগুলো মিশিয়ে নেবো। এবারে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবারে একটু জল দিয়ে দেবো। এবারে একটু লবণ দিয়ে দেবো। এবারে পনিরটা দিয়ে দেবো। আমাদের পনিরের সবজি তৈরি।